কি সবাই কি মনে করলে যে আমরা আর বাকি 5 জনের মতো বাড়িতে শুয়ে আছি? তো একদমই শুয়ে নেই। আমাদের ইতিমধ্যে আমরা আমাদের স্যারের সাথে আমরা কলকাতায় হাইকোর্টে এসেছি এবং আগামী সামনে আরও বিভিন্ন স্যাররা আসছেন, তারা যাত্রাপথে আসে। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। এবার স্যার বলবে আমাদের আজকের কেসটার ব্যাপারে, আমরা কী কারণে এসেছি, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, কিসের জন্য তোমরা জানো অবশ্যই। এবার স্যারের কাছ থেকে আমরা কিছু শুনে নেবো। দেখো, তোমরা সবাই জানো আমরা গত 17 তারিখে যে আন্দোলন করেছিলাম, তো আন্দোলনটা যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবে সফল হয়েছিল। তোমাদের যে পার্টিসিপেট তোমরা করেছিলে যথেষ্ট সেটা সফল হয়েছে। কিন্তু তারপরে আমরা শুনলাম যে কোর্ট থেকে স্টে অর্ডার দিয়েছে, আমাদের রেজাল্ট আপাতত এখন আসছে না। তো এই জন্য আমরা কিন্তু একটা বড় একটা পদক্ষেপ নিতে চলেছি। আমরা চেষ্টায় রয়েছি যে একটা বড় কিছু করা। তো কী করবো সেটা তোমরা ঠিক পরে জানতে পারবে, ঠিক আছে? তো আমরা আপাতত হাইকোর্টে এসেছি পারমিশন নেওয়ার জন্য। তো আমি এসেছি আমাদের পান্ডে কোচিংয়ের তরফ থেকে, এছাড়াও এসডি স্যার আসছেন, চিরঞ্জিত স্যার আসছেন, আরও স্যারেরা আসছেন। তো আমরা একটু আগে পৌঁছে গেছি, আমরা এখন হাইকোর্টের সামনে ওয়েট করছি। তো স্যাররা আসুক, দেন আমরা একসঙ্গে যা অফিসিয়ালি যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নিচ্ছি। আমরা চেষ্টা করছি একটা তোমাদের জন্য, তোমার রেজাল্ট ছিনে আনার জন্য, ঠিক আছে? তোমাদের যে অধিকার, সেই অধিকারটাকে ছিনে নিয়ে আসার জন্য যা কিছু করার সেটা আমরা সুস্থভাবে করার চেষ্টা করছি। তো তোমরা আমাদের পাশে থাকো, ঠিক আছে? তোমরা পাশে থাকলেই সেটা সফল হবে। শুধুমাত্র লাইনের আগে না, তো আমরা সব জায়গায় আগে থাকি। আমরা স্টুডেন্ট এবং আমাদের পেছনে বিভিন্ন স্যাররা রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদেরকে বলবো, বাড়িতে না শুয়ে থাকে বসে থেকে চলো বন্ধু, আগামী দিনের আন্দোলনটা অতি বৃহত্তর করতে হবে এবং সবাই মিলে নামবো নিজের ন্যায্য পথে, ন্যায্য দাবির পথে। চলো, জয় হিন্দ।